অর্থনৈতিক স্থিতিশীলতা না হলে সংস্কারের পথে এগিয়ে যাওয়া অসম্ভব বলে মন্তব্য করেছেন সিপিডির সম্মাননীয় ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। বলেন, রাষ্ট্রের মেরামত না হলে সংস্কার করা সম্ভব নয়। বর্তমান সরকারের পক্ষে সব সংস্কার করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ। রাজধানীতে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে আয়োজিত পলিসি ডায়ালগ অন ফিনান্সিয়াল অ্যান্ড ইকোনমিক রিফর্মস ইন বাংলাদেশ শীর্ষক সেমিনারে তারা এসব কথা বলেন। অর্থ উপদেষ্টা বলেন, অন্তর্বর্তী সরকার আর্থিক খাতের স্বল্প ও মধ্যমেয়াদী সংস্কার করবে বলে জানান তিনি, আর দীর্ঘমেয়াদী সংস্কার করবে রাজনৈতিক সরকার। আওয়ামী লীগ সরকারের আমলে অর্থনীতিকে ফুলিয়ে ফাঁপিয়ে উন্নয়ন দেখানোর যে প্রবণতা ছিল তা থেকে বেরিয়ে আসতে হবে বলে জানান সালেউদ্দিন আহমেদ। ভবিষ্যতে কেউ লুটপাট করলে তাকে শাস্তি পেতে হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। যে প্রবৃদ্ধির যেই তথ্য আমাদের দেওয়া হয়েছিল, সেই প্রবৃদ্ধির যে উপাত্ত দেওয়া হয়েছিল, এইটার ভিতরে মারাত্মক ধরনের সমস্যা ছিল এবং এক পর্যায়ে যে আমরা বলেছি, আমি অন্য জায়গায় বলেছি, তথ্য উপাত্তের রাজনীতিকীকরণ করা হয়েছিল। সংস্কারটাও একটু ডিফিকাল্ট, তবে আমি সবসময় বলি সংস্কারগুলো আমরা সব করে যেতে পারবো। ইমিডিয়েট যেগুলো আর্থিক খাতের, ক্যাপিটাল মার্কেটে, এনবিআই, সেগুলো হয়তো আমরা করবো একটা শর্ট টার্ম, ওভারল্যাপিং টু দ্য মিড টার্ম, আর মিড টার্মের পরে লং টার্ম তো করবে রাজনৈতিক সরকার।